নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে নিয়ে এলাম আজকের একটি সম্পূর্ণ অন্যরকম ভিডিও। আজকে আমি বানাবো আমাদের বাড়ির পাশে বড় তুলো গাছ থেকে সেই তুলো ফল দিয়ে নতুন দুটো বালিশ। সেই সঙ্গে পরিচয় করিয়ে দেব আমার বাড়ির আশপাশে আরও কিছু ফল ফুলের গাছ। এই দেখুন সেই বড় তুলো গাছ, কি বিশাল তুলো গাছ। সেই তুলো গাছের তুলো ফল দিয়ে আমরা প্রতি বছর কিছু না কিছু বালিশ আমরা তৈরি করি। এই গাছে খুব তুলো ফল হয়। এই তুলো গাছের পাতাটা দেখুন, এই সেই তুলো গাছের পাতা। এই তুলো ফলগুলো নিয়ে আমরা আমাদের উঠানে শুকাতে দিয়েছি, ভালো করে রৌদ্রে শুকিয়ে যাবে, তবে এই তুলো ফলের মুখগুলো ফেটে ফেটে যাবে। তুলো ফলগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আমি এর থেকেই তুলোগুলো আস্তে আস্তে বের করে নেওয়ার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন তুলো ফলগুলো কি সুন্দর বড় বড়, আর এই সেই স্পঞ্জের মতন তুলো। আর এই ভিতরের যে একটা দানা থাকে অংশটা, সেটা ছাড়িয়ে নিতে হবে। ওগুলো জ্বালানি হিসেবে কাজে লেগে যাবে। এই তুলো ফলের খোসাটা, এটাও জ্বালানি হিসেবে কাজে লেগে যাবে। আর এই তুলোগুলো বাজারের তুলো নয়, সম্পূর্ণ ঘরের তুলো, তো এর বালিশটা কিন্তু খুব সুন্দর হবে। গাছ যে আমাদের প্রকৃত বন্ধু, সেটা যে একেবারে সত্যি। দেখুন এই তুলো ফল, এই দিয়ে আমাদের বালিশ তৈরি হচ্ছে, এর খোসাগুলো দিয়ে আমাদের জ্বালানি তৈরি হচ্ছে। এই দেখুন আমার বাড়ির পাশেই আছে নিম গাছ, আর এই নিম পাতা যে কত উপকার সে তো আপনারা সবাই জানেন। এই নিম পাতা ভাজা, নিম বেগুন খাওয়া, যখন ইচ্ছা হয় তখন পেড়ে নিই। আর এটা হচ্ছে মাধবীলতা ফুল গাছ। এই যে রাত্রেবেলা কত সুন্দর সুবাস বেরোয় সে তো আপনারা জানেন। এই হচ্ছে গোলাপ ফুল। আমার বাড়ির যে প্রতিদিন নিত্য পূজা, নিত্য ঠাকুরের ভোগ দেওয়া হয়, এই ফুল দিয়েই হয়ে যায়। এই দেখুন আবার এই বালিশের তুলোর খোল আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে। এর মধ্যে আমি এই তুলোগুলো ভরবো, দিয়ে নতুন বালিশ আমি বানাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন বালিশের খোলের মধ্যে আমার তুলোগুলো ভরা হয়ে যাচ্ছে। এই নতুন বালিশ, এগুলো তো বাজারের তুলো নয় যে তার সাথে স্পঞ্জ দেওয়া থাকবে। এগুলো কিন্তু খুবই ভালো, ঘাড়েও লাগে না, কোমরেও লাগে না এই ব্যবহারের জন্য। প্রতি বছর এই তুলো ফল দিয়ে কয়েকটা বালিশ তো আমি বানাবোই। একটা মাথার বালিশ আমার বানানো হয়ে গিয়েছে, এবার আমি একটা কোল বালিশ বানাবার চেষ্টা করছি। এই তুলো ফলের ফল দিয়ে, এই তুলো নিয়ে আমি আস্তে আস্তে কোল বালিশের খোলের মধ্যে এই ঢুকিয়ে দিচ্ছি। কোল বালিশটা ভর্তি হোক, ততক্ষণে চলুন আর একটা ফুলের গাছ দেখাই। এটা হচ্ছে টগর ফুল। এ সব সময় ফোটে, আর গরমকালে তো এই ফুলটা খুবই সুন্দর ফোটে। এটা একদম আমার উঠোনের গাছ, দেখতে খুব সুন্দর। ওদিকে দেখুন আমার ছোটো মেয়ের কী কাজ। বাড়ির পাশেই আছে জামরুল গাছ, ও সেই জামরুল পাড়ার চেষ্টা করছে। এত বড় গাছ যে ওপর থেকে উঠে কেউ পারতেই পারে না। ও একটা বাঁশের কঞ্চি নিয়ে পাড়ার চেষ্টা করছে জামরুল। ওই আবার একটা চুবড়ি নিয়ে গিয়েছে, সেগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে জামরুল ও খাবে, বাড়ির অন্যরাও খাবে। এই জামরুল গাছের পাশাপাশি আমাদের আরও অনেকগুলো ফলের গাছ আছে। ওদিকে দেখুন আমার সেই বালিশ কিন্তু ভরা হয়ে গিয়েছে। মাথার বালিশটা আমি এই সুতো দিয়ে সেলাই করে নেওয়ার চেষ্টা করছি। সেলাই বালিশটা ভরা হয়ে গিয়েছে, এবার আমি একটা সেই কোল বালিশটাকে তুলো ভরিয়ে নিয়েছি, নিয়ে এটাও আমি সেলাই করে নিচ্ছি। বালিশ দুটো সেলাই করা হয়ে গেলে আমি বেশ ভালো করে এই দুটোকে নিয়ে রোদ্দুরে দিয়ে দেবো। আজকে রোদ্দুরও উঠেছে খুব, প্রচণ্ড গরম, কবে যে বৃষ্টি আসবে তার ঠিক নেই। তৈরি হয়ে গেল আমার মাথার বালিশ আর কোল বালিশ। আমার এখনও এক বস্তা তুলো ফল আছে, দেখি পরে যদি পারি আরও কয়েকটা বালিশ তৈরি করব। চলুন বালিশ দুটোকে নিয়ে রৌদ্রে দেওয়া যাক। রৌদ্রে দেওয়া হয়ে গিয়েছে আমার বালিশ, তুলে নিয়ে এসে আমি দুটো নতুন বালিশের ওয়ার পরিয়ে দিচ্ছি। দেখেছেন গ্রামে বাস করলে কত সুবিধা। নিজেদের তুলো গাছের ফল দিয়ে, সেই তুলো দিয়ে আমি কি সুন্দর নিত্য প্রয়োজনীয় দুটো ব্যবহার করার জিনিস তৈরি করে নিতে পারলাম। এটাই তো সুবিধে। শহরে বাস করলে যেমন সুবিধে, গ্রামে বাস করলেও সুবিধে। সব কিছুকে মানিয়ে নিতে হবে, তাই না? আপনারাই বলুন। আপনারা যারা গ্রামে বাস করেন তারা নিশ্চয়ই তাদের বাড়ির আশেপাশে এই তুলো গাছ দেখেছেন। এই তুলো গাছ তো দু রকমের, একটা কাপাস তুলো, একটা শিমুল তুলো। আমাদের এই বাড়ির তুলো গাছটা কিন্তু কাপাস তুলো। কাপাস তুলো শিমুল তুলো দুটোই ভালো, কিন্তু শিমুল তুলোটা একটু বেশি ভালো। আর এই দুটোর মধ্যে পার্থক্য কী জানেন তো? শিমুল তুলো গাছের গায়ে খুব বড় বড় কাঁটা থাকে, আর কাপাস তুলো গায়ের গাছটা কোনো কাঁটা থাকে না, প্লেন পরিষ্কার গাছ। আর শিমুল তুলো গাছের গায়ের কাঁটাগুলো দিয়ে অনেক রকম ওষুধ তৈরি করা হয়, আর তুলোটাও খুব ভালো হয়। কিন্তু কাপাস তুলোটাও কিন্তু খুব ভালো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাশ বালিশের খোলটা ওয়ারটাও লাগানো হয়ে গেল। এই দেখুন আমার দুটো বালিশ একেবারে সম্পূর্ণ তৈরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন।